আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম দর্শক, একটা চাঞ্চল্যকর খবর পেয়েছি গতকালকে, বেরিয়েছে। সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান চ্যানেলে নরেন্দ্র মোদীকে হত্যার চেষ্টা নিয়েছিল আমেরিকা গোয়েন্দা সংস্থা সিআইএ। আসলে কথাটা কতটুকু সত্য সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু চাওয়া হয়ে গেছে। বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলের, ইন্ডিয়ান ইউটিউবের বিভিন্ন ইয়েতে চাওয়া হয়ে গেছে। একটা সম্মেলনে নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনজন একত্রিত হয়েছিল এবং খুব খোশ গল্পে মেতেছিল দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই ঘনিষ্ঠতা, ভারতীয় মিডিয়া যেটা বলছে, এই ঘনিষ্ঠতা চীনের সাথে এবং রাশিয়ার সাথে ভারতের এই ঘনিষ্ঠতা, বিশেষ করে চীনের সাথে, এটা ট্রাম্প মেনে নিতে পারেনি। যার কারণে ট্রাম্প এগুলো সরকারের, এই সমস্ত যদি কিছু হয়ে থাকে এগুলো আমেরিকা সরকারের নির্দেশে হয়ে থাকে, সিএএ করে এগুলো। এখন কথা হলো, আসলে কি ঘটনাটা সত্য কি মিথ্যা সেটা এখন বলা যাচ্ছে না, আরও পরে বোঝা যাবে। এবং ইন্ডিয়ান মিডিয়া এটাতে আবার বাংলাদেশকে জড়াচ্ছে। কিভাবে জড়াচ্ছে? একটা মিডিয়া, একটা চ্যানেলে বলছে এই প্লটটা তৈরি হয়েছিল ঢাকার একটা অভিজাত হোটেলে, একজন আমেরিকান গুপ্তচর এই প্লটটা তৈরি করেছিল। আমেরিকার সিআইএ দ্বারা প্রেরিত এই গুপ্তচর। এই প্লটটা সিআইএ তৈরি করা প্লট নরেন্দ্র মোদীকে হত্যার জন্য। সেই থেকে নাকি নরেন্দ্র মোদী, ইন্ডিয়ান চ্যানেলের ভাষ্য মতো নরেন্দ্র মোদী আর বাইরে সফরে যাচ্ছেন না, আমেরিকা সফরে যাচ্ছেন না। এবং আরও শোনা গেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প থাকবে সেখানে সে মোদী যাবে না। এগুলি ভারতের মন গড়া কথা হতে পারে, সত্যি হতে পারে, না সত্যি নাও হতে পারে। আমেরিকার কথাটা সত্যি হতে পারে, আমেরিকার প্ল্যানটা সত্যি নাও হতে পারে। আরেকটা চ্যানেলে, এগুলো বরাবর উস্কানিমূলক চ্যানেল, এই ভারতীয় চ্যানেলগুলো বরাবর বাংলাদেশকে জড়িয়ে রাখে সব কিছুতে। আরেকটা চ্যানেলে বলছে যে বাংলাদেশ মোদীকে হত্যা করতে চায়। আরে ভাই, বাংলাদেশ মোদীকে কেন হত্যা করতে চাইবে? বাংলাদেশ আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রনায়ককে কি, প্রেসিডেন্ট বলেন, রাজা বলেন, প্রধানমন্ত্রী বলেন, কাউকে হত্যার জন্য এই পর্যন্ত চক্রান্ত করেছে? সেটা বাংলাদেশ করে না, ভারত করে। ভারত এই সমস্ত হত্যাকাণ্ড করে, চক্রান্ত করে। আমাদের প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানকেও শোনা গেছে জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত, এবং পরোক্ষভাবে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাথে পরোক্ষভাবে জড়িত, ভারত জড়িত, এটা শোনা গেছে আমেরিকার সাথে। যা হোক, এগুলা কথার কথা, এগুলা কোনো অথেন্টিক সোর্সে পাওয়া কথা না, এগুলা ভেসে বাতাসে ভাষা এই কথাগুলো। এখন যদি ধরেন কথাটা যদি সত্যি হয়ে থাকে, আমেরিকা যদি আসলে মারতে চায়, তাইলে এখন আমেরিকা কিন্তু ট্যারিফ বসিয়ে দিয়েছে 50% ভারতের উপর, ডোনাল্ড ট্রাম্প। এগুলো কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইন্ডিকেশন। নরেন্দ্র মোদীকে কেন মারতে চাইবে আমেরিকা? কয়েকটা কারণ থাকতে পারে। রাশিয়া থেকে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় রাশিয়ার উপর স্যাংশন দিয়েছিল আমেরিকা। পৃথিবীর কোনো দেশের তেল কিনে নেয় রাশিয়া, একমাত্র ভারত কিনেছে, আরও চীন কিনেছে। ভারত এবং চীন রাশিয়ার তেল কিনে রাশিয়ার অর্থনীতি সচল রেখেছে এবং রাশিয়ার অর্থনীতিকে মজবুত করে দিয়েছে। এগুলি একটা রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার আমেরিকার একটা কাজ হতে পারে। আমেরিকা তো আসলে ভালো কারো চায় না। একটা কথা আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর অভাব নেই। তো ভারতও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য, এই মোদি আমাদের বাংলাদেশের কম ক্ষতি করে না, এখনও করছে। সে চায় না শেখ হাসিনার পতনটা সে মেনে নিতে পারে না, কারণ সেবাদাসী ছিল শেখ হাসিনা। আর শেখ হাসিনা, এই শেখ হাসিনাকে দিয়ে সে ভারত এইখান থেকে পুরো কবজা করে রেখেছিল। এটাকে একটা প্রজাত, তাদের একটা অঙ্গরাজ্যের মতো মনে করতো তারা। এখনও তারা সেই স্মৃতি ভুলতে পারে না। এই জন্য মাঝে মধ্যে তারা একটু কথার বাইরে অবাস্তব কথাগুলো বলে, তাদের মিডিয়া, তাদের মানুষ। কিন্তু যারা বুঝে ভারতীয়দের মধ্যে যারা বুঝে, যেমন শশী থারুর,
সাবেক কংগ্রেস নেতা এবং বর্তমান কংগ্রেস নেতা এবং সাবেক মন্ত্রী। উনি বুঝে, রাহুল গান্ধী কিছু বুঝে, আর ভাদুরী একটা সাংবাদিক আছে, একজন ভাদুরী, উনিও বুঝেন। এবং দীনেশ কে ভোরা সাংবাদিক এবং ইউটিউবার, বড় ইউটিউবার, উনি কিন্তু সত্য কথাগুলো প্রকাশ করেন। প্রথম কলকাতাতেও আমরা সত্য কথাগুলো পাই। এর মধ্যে কবি মানিক সাহা, উনিও কিন্তু বরাবরের মতো ভারতকে, মোদিকে একেবারে ধুইয়ে দেয় এবং সত্য কথাটা বলার চেষ্টা করে। আমি জানি না মোদিকে আসলে মারার প্ল্যানটা করেছিল কিনা। মোদি নিজে তো একজন খুনি ভাই, মোদি নিজে খুনি, সেটা আমার কথা না, ভারতীয়দের কথা। মোদিকে বলা হয় গুজরাটে কষায়, যার উপর স্যাংশন ছিল আমেরিকার মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গুজরাটের। সে আমেরিকা যাইতে পারতো না, যখন সে প্রধানমন্ত্রী হয়েছে তখন তাকে স্যাংশনটা আমেরিকা উইথড্র করে নিয়েছে, লিফট করে নিয়েছে, যেন সে আমেরিকা যেতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে কি লাফালাফি এই মোদির এবং ভারতের, এসে ডক্টর ইউনূসকে বের করে দিবে, এই করে দিবে, সেই করে দিবে, এসে হয়েছে পুরাটা উল্টা। ভারত বাংলাদেশের জন্য গর্ত করতে গিয়ে নিজে গর্ত করেছে। এখন একটা কথা আছে বাংলায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এখন মোদি বগা ফান্দে পড়েছে, এখন কান্দে, সে কাঁদছে এখন। এক মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরের ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিও ক্লিপে দেখা গেছে এসসিও সামিটে পুতিন এবং শি জিনপিং এর সাথে আমাদের প্রধানমন্ত্রীর এক উষ্ণ অভ্যর্থনা। দেখে মনে হচ্ছিল যেন তিন বন্ধুতে খোশ মেজাজে গল্প করছেন। তবে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটেই যে সহজভাবে নেননি তার উদাহরণ আমরা নিজেরাই দেখেছি। সেই সময় ডোনাল্ড ট্রাম্পের করা একটা টুইটে ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার কারণ ভারত, রাশিয়া এবং চীন এই তিন দেশের বন্ধুত্ব আমেরিকার কাছে খুব একটা সুখকর ছিল না। কিন্তু আসল বোমাটা ফাটলো অন্য একটা ছবিতে। সামিটের মধ্যেই প্রধানমন্ত্রী মোদীকে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের গাড়িতে। শুধু দেখা গেল না, তারা দুজনে নাকি প্রায় 30 মিনিটের জন্য একই সঙ্গে গাড়ির ভিতরে ছিলেন। তবে এই সাক্ষাৎ ছিল একেবারে আনপ্ল্যান্ড, অর্থাৎ আগে থেকে ঠিক করা ছিল না। সেই সময় মিডিয়া এটাকে ভারত রাশিয়ার বন্ধুত্বের এক অসাধারণ নিদর্শন হিসেবে দেখিয়েছিল। দেখুন, ভারত যে রাশিয়ার পরম বন্ধু তাতে কোনো সন্দেহ নেই। তবে এত ব্যস্ততার মাঝে নিজের গাড়ি ছেড়ে পুতিনের গাড়িতে পিএম মোদির সফর অনেকের মনে প্রশ্ন তুলেছে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই বন্ধুত্ব প্রীতির নিদর্শন ছিল, নাকি বড় সড়ো ক্ষতির আঁচ পেয়ে মোদিকে প্রাণে বাঁচাতে নিজের বুলেট প্রুফ গাড়িতে মোদিকে বসিয়েছিলেন তিনি? কেন এত ব্যস্ততার মধ্যেও পুতিন তার গাড়িতে মোদিজির সঙ্গে এতক্ষণ সময় দিলেন? তবে কি রাশিয়ার গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রীকে কোনো বড় বিপদের ইঙ্গিত দিয়েছিল? এমনকি এসসিও সামিটের শুরুতে পিএম মোদির সঙ্গে পুতিনের সাক্ষাতের সময় ট্রান্সলেটরকেও তাদের সাথে দেখতে পেলেও তাদের গাড়িতে কিন্তু তাকে আর দেখা যায়নি। অর্থাৎ এর থেকে এটা স্পষ্ট যে সেই সময় কোনো কূটনৈতিক কিংবা বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে তারা একই গাড়িতে সফর করেননি, বরং এর পিছনে ছিল অন্য কারণ। এই প্রশ্নগুলোর উত্তর হয়েছে মোদিজির সেই অদ্ভুত প্রশ্নে। এই ঘটনার কয়েকদিন পর প্রধানমন্ত্রী মোদি ভারতে ফিরে আসেন। এরপর 3রা সেপ্টেম্বর বেঙ্গালুরুতে সেমিকন ইন্ডিয়ার এক অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। সাধারণত বিদেশ সফর থেকে ফেরার পর তিনি দেশের সাফল্য নিয়ে কথা বলেন, কিন্তু সেদিন যখন জনতা করতালি দিচ্ছিল তখন তিনি হঠাৎ তাদের থামিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করেন। তিনি দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন, আপনারা কি জন্য খুশি, যে আমি গিয়েছিলাম নাকি আমি ফিরে এসেছি বলে? ঠাট্টার ছলে বলা কথাটার মধ্যে কেমন যেন একটা চাপা টেনশন লুকিয়েছিল। এরপর থেকে প্রশ্ন উঠছে যে তিনি কি সত্যি কোনো বড় বিপদ থেকে বেঁচে ফিরেছেন? এই প্রশ্নটাই পুরো চক্রান্তের আগুনে ঘি ঢেলে দিল। এই গোটা গল্পের সাথে জড়িয়ে আছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। ঠিক একই সময় প্রধানমন্ত্রী মোদির চীন সফরের দিনগুলোতেই বাংলাদেশের রাজধানী ঢাকার একটি 5 তারা হোটেল ওয়েস্টার্ন হোটেলে এক রহস্যময় ঘটনা ঘটে।
25শে অক্টোবর একটা সংবাদ শিরোনামে দেখা যায় ঢাকায় এক মার্কিন স্পেশাল ফোর্সের অফিসারের রহস্যজনক মৃত্যু। কর্মকর্তার নাম ছিল আরভিল জ্যাকসন, বয়স 50 বছর। তিনি 27শে অগস্ট অর্থাৎ মোদিজির সফরের আগেই ঢাকার ওয়েস্টার্ন হোটেলে চেক ইন করেছিলেন। রিপোর্টে জানা যায় তার পানীয়তে নাকি পোলেনিয়াম নামে এক ধরনের বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। তার মৃত্যুর পর মার্কিন দূতাবাস থেকে লোক এসে দেহ নিয়ে যায় তার। স্থানীয় পুলিশকে এই কেসে হাত দিতে দেওয়া হয়নি, মিডিয়া কভারেজও বন্ধ করে দেওয়া হয়, এমনকি তার ঘর থেকে বস্তা ভর্তি জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। যা দেখে প্রশ্ন ওঠে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি লুকাতে চাইছে? কেন এত গোপনীয়তা? এর পিছনে কি জড়িয়ে রয়েছে কোনো চক্রান্তের জাল? এখন এই দুটো ঘটনাকে এক সুতোয় গাঁথা যাক। ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী আমেরিকা সে গোপন শক্তি যাকে ডিপ স্টেট বলা হয়, তারা নাকি কোনোভাবেই চায়নি ভারত, রাশিয়া আর চীন এত কাছাকাছি আসুক। আরভিল জ্যাকসনকে নাকি সেই ডিপ স্টেটই বাংলাদেশে পাঠিয়েছিল। তার 3টি কাজ ছিল। এক, বাংলাদেশের কাছে থাকা সেন্ট মার্টিনের বিষয়ে হস্তক্ষেপ করে সেখানকার সরকারকে ধমকানো। এখন এই দুটো ঘটনাকে একই সুতোয় গাঁথা যাক। ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী আমেরিকার সেই গোপন শক্তি যাকে ডিপ স্টেট বলা হয়, তারা নাকি কোনোভাবেই চায়নি ভারত, রাশিয়া আর চীন এত কাছাকাছি আসুক। আরভিল জ্যাকসনকে নাকি সেই ডিপ স্টেটই বাংলাদেশে পাঠিয়েছিল। তার 3টে কাজ ছিল। এক, বাংলাদেশের কাছে থাকা সেন্ট মার্টিনের বিষয়ে হস্তক্ষেপ করে সেখানকার সরকারকে ধমকানো। 2, ভারতে অস্থিরতা তৈরি করা এবং ভারতে অশান্তি সৃষ্টির জন্য টাকা বা ফান্ড যোগান দেওয়া। আর 3, প্রধানমন্ত্রী মোদির প্রাণনাশের চক্রান্তে সাহায্য করা, মানে চীন সফরের সময় তার ওপর হামলার পরিকল্পনা করা। বিশেষজ্ঞদের মতানুসারে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এই প্লট ধরে ফেলে। তারা পুতিনের মাধ্যমে মোদিজিকে এই খবর দেয়, আর সেই খবর পাওয়ার পরই নিরাপত্তার স্বার্থে তাকে তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছানোর জন্য পুতিন তাকে নিজের বুলেট প্রুফ গাড়িতে তুলে নেন এবং প্রায় 30 মিনিট ধরে তাকে সুরক্ষিত রাখেন। এই চক্রান্তের পর থেকেই দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে আমেরিকার সিআইএ বেশি সক্রিয়তা থাকতে পারে সেখানে কোনো আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হননি, কিন্তু তার বদলে অন্য গুরুত্বপূর্ণ আধিকারিক বা স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে। ঠিক যেমন দেখতে পাওয়া গেছে নিউ ইয়র্কে ইউএনজিএ বৈঠকে বা গাজার বৈঠকে এবং আরও অন্যান্য বৈঠকের ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে অনেক রাজনৈতিকবিদরা নানান টুইট করে নিজেদের মতামত জানিয়েছেন। এই গোটা তত্ত্বকে আরও জোরালো করে তুলেছে যখন জানা গেছে হতে চলা মালয়েশিয়ার এশিয়ান সম্মেলনেও তিনি শুধুমাত্র ভার্চুয়ালি অ্যাটেন্ড করবেন, অর্থাৎ এবারেও সশরীরে উপস্থিত থাকবেন না তিনি। এর মধ্যে শোনা গেছে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের একটি মন্তব্য, যেখানে তিনি বলেছিলেন আমেরিকা কখনোই ভারতের মাথার উপর বন্দুক রেখে বা জোর করে বাণিজ্য চুক্তি করতে পারবেন না। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ আর এই চক্রান্তের মধ্যে যোগসূত্র রয়েছে? অবশ্য সরকারিভাবে এর কোনো নিশ্চিত প্রমাণ নেই, আর কেউ কোনো সরাসরি বিবৃতিও দেয়নি, কিন্তু ঘটনার পারিপার্শ্বিক প্রমাণ যেমন মোদিজির মন্তব্য, মার্কিন অফিসারের রহস্যজনক মৃত্যু ও গোপনীয়তা, এই সব কিছুই একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগেও ভারতের লাল বাহাদুর শাস্ত্রী বা রাজীব গান্ধীর মতো। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।